আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে শুধু মাঠ পর্যায়ের প্রচারণাই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। ফেসবুকের পাশাপাশি টিকটক, ইউটিউব ও ইনস্টাগ্রাম এখন রাজনৈতিক প্রচারের গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। সংশ্লিষ্টদের মতে, গত কয়েক বছরের রাজনীতিতে সামাজিক মাধ্যমের প্রভাব উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে তরুণ ভোটারদের কাছে পৌঁছাতে রাজনৈতিক দল ও নেতারা ফেসবুক পেজকে প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। ফেসবুকে সর্বাধিক ফলোয়ারের তালিকায় রয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার অফিসিয়াল ফেসবুক পেজে ফলোয়ার সংখ্যা ৫.৬ মিলিয়ন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের পেজে রয়েছে ২.৩ মিলিয়ন ফলোয়ার, আর দলটির অফিসিয়াল পেজের ফলোয়ার প্রায় ৩ মিলিয়ন। ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ফেসবুক ফলোয়ার ২.১ মিলিয়ন। নতুন রাজনৈতিক দল ন্যাশনাল সিটিজেন পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের পেজে রয়েছে ১.৩ মিলিয়ন ফলোয়ার। এছাড়া আন্দালিব রহমান পার্থের ফলোয়ার সংখ্যা ৩.২ মিলিয়ন এবং মামুনুল হকের ফলোয়ার ৮ লাখের বেশি। অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিমের ব্যক্তিগত কোনো ফেসবুক অ্যাকাউন্ট না থাকলেও দলীয় পেজে রয়েছে ১৬ লাখ ফলোয়ার। বর্তমানে দেশে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীর সংখ্যা ৬ কোটির বেশি, যার বড় অংশ তরুণ। ফলে সামাজিক মাধ্যম রাজনৈতিক প্রচারের সুযোগ তৈরি করলেও একই সঙ্গে ভুয়া তথ্য ও গুজব ছড়ানোর আশঙ্কা বাড়াচ্ছে, যা নির্বাচনকে ঘিরে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।